দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, ৩ আসামিকে কখন আদালতে তোলা হবে আর ডিবি নতুন কোনো তথ্য দিয়েছে কিনা? ধন্যবাদ ফয়সাল। যেটি বলছিলেন যে দুপুরের পরে তিনজন যে আসামি রয়েছে আমানুল্লাহ, শেরেস্তা রহমান এবং সেই সঙ্গে ফয়সাল, তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্রে যতটুকু আমরা জানতে পেরেছি তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করবে গোয়েন্দারা। এবং আরেকটি তথ্য যেটি সংবাদেই দেখাচ্ছিলেন যে জিহাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং তিনি কিন্তু এই হত্যাকাণ্ডে যে লাশ খণ্ড বিখণ্ড করার যে কাজটি সেটি তিনি করেন। তো এখন যে গোয়েন্দাদের যে মূল যে লক্ষ্য সেটি হচ্ছে গিয়ে এই যে লাশ মরদেহর যে টুকরোগুলো বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে সেগুলো উদ্ধার করা, এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ কাজ করছে এবং এই আসামিদের কাছ থেকে তাদের আসলে কার কি ভূমিকা ছিল সেটি অনেকটাই এখনো পরিষ্কার হয়েছে। কিন্তু আরো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। যে পরিষ্কার করা এবং সেই সঙ্গে মরদেহ উদ্ধারে আরো কোনো তথ্য পাওয়া যায় কিনা সে কারণে কিন্তু তাদের যে রিমান্ডের আবেদন সেটি করা হচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে যে জিজ্ঞাসাবাদ সেটি করা হবে। কিন্তু গোয়েন্দা সূত্রগুলো ইতিমধ্যে যেটি বলছে যে আমানুল্লাহ তিনি কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং ফয়সালও সরাসরি জড়িত ছিলেন এবং যে নারীর কথা বলা হচ্ছে শেরেস্তা রহমান, তাকে আসলে ব্যবহার করা হয়েছিল এমন একটি তথ্য কিন্তু গোয়েন্দারা বলছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু এই যে হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন না, সেই একই জায়গায় কিন্তু তিনি ওই ফ্ল্যাটে অপর একটি ফ্লোরে অবস্থান করছিলেন এমন তথ্য কিন্তু গোয়েন্দারা পেয়েছেন। তো এখন যে সর্বশেষ তথ্য যেটি বলা যায় যে বাংলাদেশের গোয়েন্দাদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বলা যায় যে 3 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আজকের কিছুক্ষণ পরেই তাদের যে রিমান্ডের আবেদন সেটি করা হবে, তাদেরকে আদালতে তুলে। এবং ডিবির যে প্রধান হারুনুর রশিদ তিনি কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে কথা বলবেন এবং তখন হয়তো আমরা নতুন কোনো তথ্য আরো সেটি আসলে পেতে পারি বলে আসলে ধারণা করছি। তো এই ছিল ফয়সাল আমার কাছে সর্বশেষ তথ্য।